গোটা আসর জুড়েই বিপিএল এর টিকিট নিয়ে হয়েছে কাড়াকাড়ি। অনেকে টিকিট না পেয়ে বুথ ভাঙচুর করেছেন, আগুনও দিয়েছেন। ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে বাড়তি উন্মাদনা ভক্তদের মাঝে। সকাল ৯টা থেকে টিকিট বিক্রির কথা থাকলেও টিকিট সংগ্রহ করতে সমর্থকরা লাইনে দাঁড়িয়েছেন ভোর থেকে। সময় যত গড়িয়েছে লম্বা হয়েছে টিকিট প্রত্যাশীদের লাইন। এক পর্যায়ে উপচে পড়া দর্শকের চাপে বুথের সামনে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় সেনাবাহিনী। এরপর শৃঙ্খলিতভাবে টিকিট সংগ্রহ করেন প্রত্যাশীরা। লম্বা সময় পর টিকিট পেয়ে উচ্ছ্বাসের সঙ্গে বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রায় ২-৩ ঘন্টা দাঁড়াইছিলাম, আর ভালো লাগতেছে। ধরেন ২০ জন ২৫ জন আছে, ওনারা আসে টিকিট ২টা ৩টা ৪টা করে নিয়ে যাইতেছে। নারীদের আলাদা লাইন হওয়ায় স্বল্প সময়ে টিকিট সংগ্রহ করতে পেরেছেন তারা। তবে এই সুবিধার সুযোগ নিয়েছেন অনেকে। ক্রিকেট সম্পর্কে জানেন না এমন নারীকেও দেখা যায় টিকিটের লাইনে। একজনই আবার পোশাক পরিবর্তন করে কয়েক দফায় সংগ্রহ করেছেন টিকিট, জানিয়ে ক্ষুব্ধ পুরুষ টিকিট প্রত্যাশীরা। আমি সব ভালো করে জানি না, আমি ছেলের জন্য টিকিট নিতে আসছি। তো ছেলে কইছে একটা টিকিট মা কাটে রাখো তুমি। বিশৃঙ্খল পরিবেশের জন্য একমাত্র মহিলারা দায়ী, কারণ মহিলারা এক মহিলা ৪ থেকে ৫টা কিংবা এর বেশিও টিকিট ক্রয় করছে। অনেকে এসেছেন ৩০০-৬০০ টাকার টিকিট ক্রয় করতে। তবে একটার পর থেকে স্বল্প মূল্যের টিকিট শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারাও। আমি আব্বু আমার কাছ থেকে ৪০০ টাকা নিয়ে আসছি। ৪০০ টাকা নিয়ে আসার পর শুনি যে ৪০০ টাকা টিকিট শেষ। ভাই ৬০০ টাকা টিকিট ১০০০ টাকা নিছে ভাই। ভাই এখান থেকে রাখছে ভাই, কম মানে দেখে ভাই। ৬০০ টাকার টিকিট ১৮০০ টাকা চাইছেন কেন? ভাই আমি ৬০০ টাকার টিকিটই কাটি না। ৬০০ টাকার টিকিট ১৮০০ টাকা বলছেন। মেন সিন্ডিকেটটা কিন্তু ৪০০ টাকা আর ৬০০ টাকার টিকিট হইতেছে। ৬০% অনলাইন এবং ৪০% টিকিট অফলাইনে বিক্রি করেছে বিসিবি। দর্শকদের এমন ভিড় দেখে নিশ্চয়ই বোঝা যায় এবারের বিপিএল ক্রিকেট প্রেমীদের মাঝে কতটা উন্মাদনা সৃষ্টি করতে পেরেছে। তবে টিকিট বিক্রির এই প্রক্রিয়াটা আরও গোছানো হলে নিশ্চয়ই এতটা ভোগান্তি পোহাতে হতো না সমর্থকদের। মিরপুর থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।